আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ। আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হলো প্লাটি মাছের মেল ফিমেলটা চেনা নিয়ে। তো এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও থাকবে, এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো মেল ফিমেল প্লাটি মাছের চেনানোর আগে একটা কথা বলতে চাই যে এখানে যে মাছগুলো দেখছেন, গোল্ডাস্ট মলি, তারপরে অরেঞ্জ কালারের সোরটেইল এবং ব্ল্যাক টিপ যে প্লাটিগুলো আছে, তো এই প্রত্যেকটারই মেল ফিমেল ঠিক সেম উপায়ে জানা যায়। তো আপনারা যদি একটা জানতে পারেন মেল ফিমেল, তো বাকিগুলোর অটোমেটিক জানতে পারবেন। তো খুবই ইজিলি জানতে পারবেন, এবং স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন। তো প্রথম দেখাতে যেটা বডি সাইজ অনুযায়ী যেভাবে চিনবেন আপনারা, সেটা হলো মেয়ে মাছগুলো অবশ্যই ছেলে মাছগুলো থেকে তুলনামূলকভাবে বড় হবে, এবং ছেলে মাছগুলো একটু চিকন, একটু সরু লম্বা আকৃতির হয়, আর মেয়ে মাছগুলো একটু গোল আকৃতির এবং বড় সড়ো সাইজে হয়। তারপরে 2 নম্বর যেটা চোখে পড়বে সেটা হলো শরীরের রং। যদি লাল রঙের হয়ে থাকে তাহলে দেখবেন যে ছেলেরা তুলনামূলকভাবে বেশি লাল টকটকা হয় মেয়ে মাছের তুলনায়। তবে এইটা সব ক্ষেত্রে হয় না, কারণ হলো যদি আপনারা ডাইরেক্ট সানলাইটের নিচে যদি আপনার মাছগুলা পালেন, তাহলে দেখবেন যে মেয়ে মাছগুলো প্রচুর আকারে লাল হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যদি আপনারা বাসা বাড়িতে বা অ্যাকোরিয়ামে পালেন, সেখানে দেখবেন যে তুলনামূলকভাবে ছেলেগুলা একটু বেশি লাল হবে এবং মেয়েগুলা একটু কম লাল হবে, মানে কালারিংটা কম হবে। বিহেভিয়ারাল ডিফারেন্সেসটা থাকবে আপনার যে কোনো প্রাণীর ক্ষেত্রেই, দেখবেন যে ছেলে মেয়ে আলাদা আলাদা বিহেভ করতেছে। তো সেইভাবেই আপনার প্লাটি মাছও দেখবেন যে ছেলেরা বেশি চঞ্চল হয়, মনে করেন যে পানির মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় সাঁতরিয়ে বেড়ায় সারাক্ষণ। একটা মেয়ে মাছের থেকে জোড়া বাঁধার চেষ্টা করে, দেখবেন যে আরেকটা পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো দেখবেন যে যেই মাছটা বেশি ছটফট করতেছে এবং অন্যান্য মাছের পিছনে পিছনে মিটিং করার চেষ্টা করতেছে, তো সেটা সচরাচর ছেলে হবে। এবং মেয়েরা দেখবেন যে একটু শান্ত স্বভাবের হবে, একটা জায়গায় স্থির থাকার চেষ্টা করে। তো এইগুলা দেখেই আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। মেয়েদের শরীরে যেসব ফিমেলগুলো থাকে এবং তাদের দেহের পিছনের দিকে গর্ভাবস্থায় একটা কালো স্পট থাকে, বা অনেক সময় আমরা একটু লালচে লালচে ধরনের হয়, তো যাকে আমরা আর কি বেসিক্যালি গ্রাভিড স্পট বলি। তো এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই পাবেন, কোনো ছেলেদের ক্ষেত্রে পাবেন না। বেলি শেপ দেখেও আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন কোনটা ছেলে আর কোনটা ফিমেল। ফিমেলটার বেসিক্যালি যখন ফুল প্রেগনেন্সি অবস্থায় থাকে, ওদের পেটটা ফুলে যায় এবং ফুললি ডি শেপ ধারণ করে, আর মেলগুলার পেটটা গোলাকার হয় না, একদম চিকন লম্বা থাকে। তো এতক্ষণ ধরে যারা এখনও ক্লিয়ার না, তো তাদের জন্য বলবো যে ছেলেদের যে ফিনটা হয়, নিচের যে ফিনটা দেখছেন এখন স্কোয়ার বক্সের ভিতরে যেটা, তো সেই ফিনটা হলো গনোপোডিয়াম ফিন, আর এই ফিনটা হবে লম্বা আংটার মতো। ছেলেদের ক্ষেত্রে এরকম হবে, এটা দেখলে বুঝবেন যে এটা ছেলে। আর ফিমেলের ক্ষেত্রে যে নিচের যে ফিনটা হলো সেটা হলো অ্যানাল ফিন হয়, আর এই অ্যানাল ফিনটা মানে এখন যেটা গোল বৃত্তের ভিতরে দেখছেন, তো সেই ফিনটা আপনার একটু ত্রিভুজ আকৃতির হয়। হ্যাঁ, তো এটা দিয়ে একদম ইজিলি আপনারা মেল ফিমেল দুইটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। আর দুইটা স্টিল পিকচার দেওয়া আছে, এই দুইটা স্টিল পিকচার দেখে আপনারা এতক্ষণ ধরে আমি যে ডিসকাশন করলাম, এই দুইটা স্টিল পিকচার দিয়ে আপনারা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো আমি আশা করি প্লাটি মেল ফিমেল আর চিনা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর প্লাটির মেল ফিমেল যদি চিনতে পারেন, তাহলে মনে রাখবেন যে প্লাটি, গাপ্পি, সোরটেল, মলি সবগুলো একইভাবে আপনারা চিনতে পারবেন, কারণ সবগুলার বৈশিষ্ট্য এক ব্রিডিংয়ের ক্ষেত্রে, সবগুলোর ব্রিডিংও প্রায় সিমিলার। তো এই জিনিসটা মনে রাখবেন। আর ব্রিডিং যদি করতে হয় তাহলে মনে রাখবেন এদের 1:3 রেশিওতে ব্রিডিং, আপনারা হাউস বা পন্ড বা টব যেটাই দেন, অ্যাকুরিয়াম যেখানেই দেন 1:3 রেশিওতে দেবেন। মেল একটা, ফিমেল 3টা, এই রেশিওর কমে দিবেন না, তাহলে অবশ্যই আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। আর আরেকটা জিনিস যেটা, যে ভালো কোয়ালিটিফুল মাছ ব্রিডিং বক্সে বসাবেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো বাচ্চা পাবেন। কারণ যদি কালার ভালো না হয়, যদি মাছের সাইজ গ্রোথ ভালো না হয়, তো ওইটা থেকে অবশ্যই ভালো বাচ্চা আসবে না। আর নাম্বার 3 যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হলো ব্রিডিং হাউসে আপনার প্ল্যান্টসের ব্যবস্থা রাখবেন, বা হাইডিং স্পেসের ব্যবস্থা রাখবেন। যদি হাইডিং স্পেসের ব্যবস্থা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনারা বাচ্চার কোয়ান্টিটি বেশি বাঁচবে। আর এই প্রত্যেকটা জাতি, মানে গাপ্পি, প্লাটি, সোরটেল, মলি, এই প্রত্যেকটা জাতি বাচ্চা মারে, বাচ্চা খেয়ে ফেলে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে বাচ্চা হচ্ছে। তো আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।